সোমালিয়া বা সোমালি যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্রে গঠিত উত্তর পূর্ব আফ্রিকায় অবস্থিত একটি দেশ। সোমালিয়ার পশ্চিমে রয়েছে ইথিওপিয়া, উত্তর পশ্চিম দিকে জিবুতি, উত্তরে আদন উপসাগর, পূর্ব দিকে ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিমে কেনিয়ার অবস্থান। আফ্রিকা মহাদেশের সকল দেশের মাঝে সোমালিয়ারই রয়েছে সবচেয়ে বিস্তৃত তটরেখা। সোমালিয়ার অধিকাংশ ভূমিরূপ হচ্ছে মালভূমি, সমভূমি ও পাহাড়ে আবৃত। সোমালিয়ার আবহাওয়ায় রয়েছে সারা বছর জুড়ে উষ্ণ পরিবেশ, মৌসুমি বাতাস ও মাঝে মাঝে বৃষ্টির পরশ। সোমালিয়ার আয়তন 9,23,768 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের মোট আয়তনের প্রায় 6 গুণ। সোমালিয়ার মুদ্রার নাম সোমালি শিলিং, যা বাংলাদেশি 1 টাকা সমান সোমালিয়ান প্রায় 5 শিলিংয়ের সমান। সোমালিয়ার প্রধান ধর্ম হল ইসলাম, অর্থাৎ প্রায় 99.9% হল মুসলিম ধর্মের অনুসারী, আর অন্যান্য ধর্মের অনুসারী হল 1%। সোমালিয়ানদের প্রধান খাবার হল প্যাকনেকের মতো এক ধরনের রুটি, যাকে ক্যানজিরো বা ল্যাকজোক্স বলা হয়। সোমালিয়ানরা মুসলমান হওয়ায় ইসলামিক আইন অনুযায়ী শূকরের মাংস এবং মদ তাদের কাছে নিষিদ্ধ খাবার। তো বন্ধুরা, আর দেরি না করে সোমালিয়া সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রাচীনকালে সোমালিয়া ছিল একটি জরুরি বাণিজ্যিক কেন্দ্র, আর এই দেশই ছিল পুরাতন পুন্ত রাজ্যের সম্ভাব্য স্থান। মধ্যযুগে কয়েকটি শক্তিশালী সোমালি সাম্রাজ্য আঞ্চলিক বাণিজ্যিক ক্ষমতা আয়ত্ত করেছিল। তাদের মধ্যে ছিল আজুরান সলতনত, আদল সলতনত এবং গেলেদি সলতনত। 19 শতাব্দীর শেষ দিকে ইতালীয় সাম্রাজ্য এসব সোমালি সলতনতগুলোকে পরাজিত করে আর এই অঞ্চলগুলোকে দখল করে ফেলে। এরপর ইউরোপীয় ঔপনিবেশিক শক্তিগুলি উপজাতীয় স্থানগুলোকে একত্র করে দুটি উপনিবেশ বানায়। সেই দুটি উপনিবেশ হচ্ছে ইতালীয় সোমালিয়া ও ইংরেজ সোমালিয়া। তার সাথে সাথে চলে সোমালিয়ার ভেতর থেকে একদল দরবেশ আন্দোলন। দরবেশরা অনেকগুলো কেল্লাও নির্মাণ করেছিল। তাদের নির্মাণ কাজের উদ্দেশ্য ছিল এটা যে তাদের বাদশাহ দিরিয়ে ঘুরে ও আমির মুহাম্মদ আবদুল্লাহ হাসানের জন্য শাসন ব্যবস্থা করে দিতে। দরবেশরা 20 বছর যুদ্ধ করেছিল ইতালীয়, বিলেতি ও হাবশিদের বিরুদ্ধে, কিন্তু তারা 2020 সালে পরাজিত হলেন। তারপর ইতালি সোমালিয়ার উত্তর পূর্ব, মধ্য ও দক্ষিণ অঞ্চলগুলোর পরিপূর্ণ ক্ষমতা পেল। বৃত্তির দিকে ঝুঁকে পড়ে। ইন্ডিয়ান অশান কমিশনের সাম্প্রতিক এক বিবৃতিতেও ওই সময়ের দস্যুতার নেপথ্য এই কারণ হিসেবে দেখা হয়েছে। বিগত বছরগুলোতে সোমালিয়ার জলসীমায় চলাচলকারী অনেক জাহাজকে সোমালিয়ান জলদস্যুরা আক্রমণ করেছে। সোমালিয়ান জলদস্যুদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, ভারত সহ সংশ্লিষ্ট দেশগুলো ওই রুটে তাদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে। সম্প্রতি 12 মার্চ 2024 সালে ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুরা 23 জন নাবিক সহ আটক করে বাংলাদেশের জাহাজ MV আবদুল্লাহকে।
ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন।